দীর্ঘ 3 মাস অপেক্ষার পর অবশেষে ব্লক অফিসে নড়াচড়া। হ্যাঁ, দীর্ঘ 3 মাস পর আমি কথা বলছি ভিআরপিদের নিয়ে, ভিআরপি ভিভিডিসি কর্মীদের নিয়ে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আরও একটি প্রতিবেদন আনতে চলেছি ভিআরপি ভিভিডিসি কর্মীদের নিয়ে। হ্যাঁ, দীর্ঘদিন অপেক্ষার পর, দীর্ঘ 3 মাস অপেক্ষার পর অবশেষে ব্লক অফিসে নড়াচড়া শুরু হয়েছে। কারণ জেলা থেকে নাকি 75 দিনের স্যালারি পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভিএসটিদের অ্যাকাউন্টে কেন এখনো 1 টাকাও ঢোকেনি? 3 মাস ধরে একজন মানুষ বেতন ছাড়া কিভাবে বাঁচবে? সরকার কি মনে করে ভিআরপি বা ভিএসটি বা ভিভিডিসি কর্মীদের কোনো সংসার নেই? 3 মাস ধরে একজন মানুষ বেতন ছাড়া কিভাবে বাঁচবে? সরকার কি মনে করে ভিআরপিদের সংসার নেই? একদিকে সরকার বলছে একজন যদি ভিআরপি হিসাবে কাজ করে সে অন্য কোনো কাজের সাথে যুক্ত হতে পারবে না। ঠিক আছে, কিন্তু তার সংসার চালাবে কে? আপনারাও কি কখনো ভেবেছেন? ভিআরপিরাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরও বাচ্চা আছে, তাদেরও বাজার আছে, ওষুধ আছে। একজন আইসিডিএস কর্মী, তিনি মোবাইল পান, এন্ট্রি করার কাজের জন্য মোবাইল পান, কিন্তু এই ভিভিডিসি কর্মীরা বাড়ি টু বাড়ি, প্রত্যেককে বাড়ি গিয়ে গিয়ে সার্ভে করে। তার দরুন তাদের নিজের পয়সা দিয়ে ফোন কিনে তাদের এন্ট্রি করতে হয়। তার দরুন তারা পায় 175 থেকে 200 টাকা। কিন্তু সেটাও টাইমে নয়, সময়ে নয়। 3 মাস হয়ে গেছে কিন্তু তাদের এখনো কোনো টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। জানা যাচ্ছে যে সেই খাতের টাকা অন্য কোনো খাতে ইউজ হয়েছে বা ব্যবহার হয়েছে। এই ভিভিডিসিরা যদি কোনো প্রতিবাদ করতে যায় তখন তাদের প্রতিবাদটাকে বিমুখ করে দেওয়া হয়। কেমন না, তাদেরকে ভিএসটি থেকে ভিসিটিতে পরিণত করা হয় যদি কেউ প্রতিবাদ করে। উল্টে তাদের 3 মাসের যে বেতন থাকে সেটাকে আটকে রাখার একটা খেলা চলে। আপনি প্রতিবাদ করবেন, আপনাকে ভিএসটি থেকে ভিসিটিতে পরিণত করে দেবে। এরকমই অনেক অনুরোধ, প্রতিবেদন আমরা পেয়েছি, সেই দরুন আমি এই ভিডিও করছি। সত্যি কথা বলতে কি, ভিআরপিতে যে সংগঠন আছে তার কোনো মূল্য নেই, তাদের কোনো ক্ষমতা নেই, তারা কখনোই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে না, আর তাদের আওয়াজ তাই কেউ শোনে না। তাই আপনাদের যারা ভিআরপি ভিএসটি আছেন, আপনাদের ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে দৃঢ় এবং শক্তিশালী করতে হবে। দেখাতে হবে যে আপনাদের মনোবল যাতে না ভাঙতে পারে ব্লক কর্তৃপক্ষ, সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। একের পর এক কাজ আপনাদেরকে দিয়ে দেয়, এই আধার থেকে শুরু করে, আধার আপডেট থেকে শুরু করে, আধার মানে এমনি অনলাইন আধার কথা বলছি না, বাড়ি বাড়ি গিয়ে মানুষের আধার কালেকশন করা, কোথায় জব কার্ড থেকে শুরু করে টয়লেট, বাড়ি, নানান রকমের পঞ্চায়েতের যে কাজগুলো একজন গ্রুপ ডি কিংবা গ্রুপ সি এর যে জিপি কর্মী থাকে তাদের দিয়ে করানোর কথা, সেই কাজগুলো এই ভিআরপি ভিএসটিদেরকে দিয়ে করানো হয়। এখন আসি আইনের কথায়। আইন কি বলছে? যে একটা সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন কিছুদিন আগে, যে কোনো শ্রমিককে নিয়মিতভাবে কাজ করিয়ে তাকে মাসের পর মাস পেমেন্ট আটকে রাখা যাবে না। কাজ করালে সময় মতো মজুরি দেওয়া বাধ্যতামূলক। সরকার বা প্রতিষ্ঠান নিজের সুবিধা মতো শ্রমিকের টাকা অন্য কাজে ব্যবহার করতে পারবে না। তাহলে আইন পরিষ্কার বলছে, যার যে খাতে টাকা বরাদ্দ সেটা সেই খাতেই ব্যবহার করতে হবে। তাহলে আমাদের রাজ্য সরকার কেন এই ভিএসটিদের ন্যায্য পারিশ্রমিক দিতে এত কষ্ট বোধ করে? কেন শ্রমিকের টাকা অন্য খাতে ঘুরে বেড়াবে? কেন 3 মাস বন্ধ রাখবে এক একজনের এই ভিআরপি ভিএসটিদের বেতন? কেন তাদের মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে? আজ এই ভিআরপি ভিএসটিদের একটাই দাবি, তাদের যে কাজ, তাদের কাজের দাম যেন সঠিক সময়ে তারা পায়। তারা ভিআরপি বা ভিএসটি, তারা ভিক্ষুক নয়। সাম্মানিক যেটা হয় বা সাম্মানিক যেটা হয় সেটা যেন তারা সময় পায়, এটাই তাদের দাবি। তারা মাঠে ঘাটে নানান রকম কাজ, এই পঞ্চায়েতের নানান রকম কাজের সাথে যুক্ত থাকে, সেটা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকের, জেলার সকলেই জানেন। তবুও তাদের এই অবাঞ্ছনীয় কাজ বা তাদের অবাঞ্ছনীয় প্রত্যাশা দেওয়া হয় কেন? সেটাই এই প্রতিবেদনের মেন উদ্দেশ্য। তো ভিআরপি বা ভিএসটি বা ভিসিটি যারা আছেন তাদেরকে বলবো, আর কয়েকটা দিন ওয়েট করে নিন। আপনাদের যে 75 দিনের স্যালারি সেটা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনারা ওয়েট করুন আর কয়েকটা দিন।
আর আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হলো আপনাদের সংগঠনকে মজবুত করুন, আপনাদের সংগঠন প্রতিবাদ করতে নামুন, আপনারা প্রতিবাদ করতে নামুন, তাহলেই আপনারা সংগঠন থেকে ফল পাবেন। ওনারা মনে করেন বা ব্লক কর্তৃপক্ষ কিংবা আদার্সরা মনে করেন যে এদের কোনো সংগঠন নেই, এদের কোনো কাগজ নেই, এদেরকে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। তো আপনারা যদি সবল হন, আপনাদেরকে যাই করুক, ভিএসটি থেকে ভিসিটি করে দিক না, তাতে কি আছে? আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিবাদ করলে যদি আপনাকে বসিয়ে দেয়, বসিয়ে দিক, সেটাও তাদের তো একটা লজ্জার ব্যাপার। তো বন্ধুরা, আপনাদেরকে আরও একটা কথা বলবো, যেটা হচ্ছে ভিআরপির সুপারভাইজারদের নিয়ে। যদি ভিআরপিরা মাইনে পায়, ভিএসটি বা ভিসিটিরাও মাইনে যখন পাবে, তখন সুপারভাইজাররাও মাইনে পাবে। তো সুপারভাইজারদেরকে বলবো যে আপনারাও তাতে জোর দিন। ওই জয়েন্ট বিডিও কিংবা বিডিও এদের কথা বারবার হ্যাঁ হ্যাঁ স্যার করে দিচ্ছি এমন করে নিয়ে কাজ করলে আপনাদেরকে সেই 3 মাস কেন, আরও মাস আপনাদের এমনভাবেই চলবে। তো সকলকে বলবো যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, আর সুপারভাইজারদেরকে বলবো যে আপনারাও তেমনভাবে কাজ করুন যাতে আপনাদের কাজটা দৃঢ়ভাবে ভালোভাবে হয়, এবং পরবর্তীকালে যেন এত বাঞ্ছনীয় বা এত দেরি না হয়, আপনাদের সঠিক সময়ে আপনারা যেন টাকা পান বা স্যালারি পান, সেটা দেখবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাবেন। থ্যাংক ইউ।